চরম উত্তেজনা বিরাজ করছে ইরান ইসরায়েলের মধ্যে। এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে। উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি বলছে এই উত্তেজনা দ্রুতই কমবার নয়, বরং আরও বাড়বে। এ সময় এখন বড় প্রশ্ন হল, সামরিক শক্তিতে কে এগিয়ে? কারণ যার ঝুলিতে সামরিক শক্তি যতটা শক্তিশালী, সেই এগিয়ে থাকবে এ যুদ্ধে। নিঃসন্দেহে দুটি দেশই সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী। তাই তেহরান তেল আবিব যুদ্ধে জড়ালে এর পরিণতি হবে ভয়ঙ্কর। কারণ দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টি দেশের মধ্যে আছে। এ ব্যাপারে কি বলছে গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান? এক নজরে তাই দেখে নিন। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান মতে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। তাহলে বোঝা যাচ্ছে ইরানের থেকে 3 ধাপ পিছিয়ে আছে ইসরায়েল। ইরানের মোট জনসংখ্যা 8,75,90,000, যাদের মধ্যে 4,11,67,000 সেনা সদস্য হওয়ার উপযুক্ত। অপরদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা 90,43,000, যাদের মধ্যে 31,56,000 সেনা সদস্য হিসেবে কাজ করার জন্য উপযুক্ত। গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে, সেনা সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, ইসরায়েলের সেনা 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সেনা সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা সংখ্যা আছে 4,65,000। নৌবাহিনীর শক্তির দিক দিয়েও এগিয়ে আছে ইরান। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, ইরানের 101টি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ, আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা 67টি। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, ইসরায়েলের সাবমেরিন আছে 5টি। সামরিক খাতের জন্য দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে। ইরানের সামরিক খাতে বাজেট বরাদ্দ রয়েছে 995,44,51,000 মার্কিন ডলার, যা বিশ্বের মধ্যে 33তম। বিপরীতে এই খাতে ইসরায়েলের বরাদ্দ রয়েছে 2,440 কোটি মার্কিন ডলার, যা বিশ্বে 19তম। তবে বৈদেশিক ঋণ ও ক্রয় ক্ষমতার হিসেবে ইরানের চেয়ে বেশ পিছিয়ে রয়েছে ইসরায়েল। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী তেল আবিবের চেয়ে অনেক বেশি ট্যাঙ্ক রয়েছে ইরানের সংগ্রহশালায়। মধ্যপ্রাচ্যের মুসলিম এই দেশটির সামরিক ভাণ্ডারে আছে 1,996টি ট্যাঙ্ক, আর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ভাণ্ডারে আছে 1,370টি ট্যাঙ্ক। ইরানের সাঁজোয়া যানের সংখ্যা 65,765টি। অপরদিকে ইসরায়েলের সাঁজোয়া যান রয়েছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান। তাদের রকেট আর্টিলারির সংখ্যা 775টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের এদিক থেকে সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং রকেট আর্টিলারির সংখ্যা 150টি। ইরানের ভাণ্ডারে মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধবিমান 186টি আর ইসরায়েলের যুদ্ধবিমান 241টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি, ইসরায়েলের আছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি আর ইসরায়েলের আছে 155টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান বলছে, ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের 146টি। 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা 13টি। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্য অনুযায়ী পারমাণবিক অস্ত্র আছে এমন 9টি দেশের তালিকায় ইরান নেই। তাদের মতে ইরানের পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দাবি করছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে।
এয়ারপোর্টের সংখ্যায় ইসরায়েলের চেয়ে অনেক বেশি এগিয়ে ইরান। ইরানের 319টির বিপরীতে ইসরায়েলের আছে মাত্র 42টি এয়ারপোর্ট। মার্চেন্ট মেরিনেও 20তম ইরান। দেশটির মার্চেন্ট মেরিনের সংখ্যা 942টি। অন্যদিকে 87তম অবস্থানে থাকা ইসরায়েলের আছে 45টি। বন্দর ও টার্মিনালের সংখ্যায় প্রায় সমান দেশ দুটি। ইরানের আছে 4টি বন্দর ও টার্মিনাল, অন্যদিকে ইসরায়েলের আছে 5টি। এক কথায় বলা যায়, কেবলমাত্র আকাশ প্রতিরক্ষা, ভৌগোলিক অবস্থান ও পারমাণবিক অস্ত্রের হিসাবে ইরানের চেয়ে এগিয়ে রয়েছে ইসরায়েল। আর ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে জনসংখ্যা, স্থলশক্তি, নৌশক্তি, লজিস্টিক, অর্থনীতি, প্রাকৃতিক সম্পদের দিক থেকে। যদিও এটাও ভুলে গেলে চলবে না যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলকে পূর্ণ শক্তি দিয়ে সহযোগিতা করতে সব সময় প্রস্তুত সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র।